আবারও গুরুতর অভিযোগ, এই মুহূর্তে আবারও গুরুতর অভিযোগ বসিরহাট পৌরসভার বিরুদ্ধে। ইতিমধ্যেই বসিরহাট পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড ঘড়িবাড়ি মোড়ে সেখানে রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক টাকি রোডের ওপরে টায়ার টিউব জ্বালিয়ে মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি যে বসিরহাট পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড সেখানকার মহিলারা ঘড়িবাড়ি মোড়ে টাকি রোডের ওপরে তারা বিক্ষোভ দেখাচ্ছে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের দাবিতে। যেখানে তাদের একটাই দাবি যে পিএইচই দপ্তর অর্থাৎ বসিরহাট পৌরসভার মাধ্যমে যে পিএইচির পাইপ লাইনের কাজ হয়েছে সেই পাইপ লাইন থেকে নাকি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না, এবং এই দাবিতেই এবং সেই বিশুদ্ধ পানীয় জলের দাবিতেই তারা আবার বিক্ষোভ এই মুহূর্তে দেখাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে ১৩ নম্বর ওয়ার্ড এবং ১২ নম্বর ওয়ার্ডে যেখানে জল সরবরাহ হচ্ছে সেটা কিন্তু বিশুদ্ধ নয়, যেখানে দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হচ্ছে। পৌরসভাকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছে, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি দায়ের করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি, এমনটাই কিন্তু দাবি তুলছে ওইখানকার স্থানীয় মহিলারা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখা যাচ্ছে যে টাকি রোডের ওপরে টায়ার টিউব জ্বালিয়ে মহিলারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের একটাই দাবি, প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কিন্তু সুরাহা পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা কি বলছে একবার শুনে নেব। যে দীর্ঘদিন ধরে এই নোংরা পচা আসছে গন্ধ জল আসছে, গায়ে র্যাশ বেরোচ্ছে, বাচ্চাদের চান করানো যাচ্ছে না, আমরা খেতে পাচ্ছি না, অ্যাকোয়াগার্ড চালাতে পারছি না, বিভিন্ন সমস্যা। বলুন কত দীর্ঘদিন ধরে, এক দুদিন হয় মানুষ মারা যায় একদম। আর একবার দুবার একটু ভালো জল দেয় তাও মানুষ ট্যাঙ্কে তুলে রাখতে পারে, সব সময় অল টাইম জল আসছে, আসছে জল, অল টাইম আসছে জল। হ্যাঁ নোংরা, আমি সেই জল আমরা দেখাতাম, আমার বাড়ি ফেলে দিলাম, তাই একদম ঘোলানি, কাদাতে পাকেতে জলেতে ঘোলালি যেন নয়, আর ওটা ঘোলানি। হ্যাঁ আগের বারে আন্দোলন করেছিলাম আমরা, হ্যাঁ না আগে বলেছো হ্যাঁ দেবো, লাইন ঠিক করতে, এরপরে গভীর আরো রাজ্যের জোয়ার গল্প করে সারা রাস্তা জ্বালিয়ে দেবো। আবারও কিন্তু বিক্ষোভ, সেই বিক্ষোভের দানা বেঁধেছে। ভোটের আগেও কিন্তু আমরা এই বিক্ষোভ দেখেছি ১২ নম্বর এবং ১৩ নম্বর ওয়ার্ডে। মহিলারা এবার রাস্তায় বসে পড়ে, যেখানে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক টাকি রোড, সেই টাকি রোড কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু অবরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ লাইন দিয়ে কিন্তু বাস ট্রাক কিন্তু দাঁড়িয়ে যায় এই বিক্ষোভ সমাবেশের জন্য। কবে মিটবে সমস্যা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং ইতিমধ্যেই কিন্তু ঘড়িবাড়ি মোড়ে সেখানে কিন্তু বসিরহাট জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই পুলিশরা স্পটে পৌঁছিয়েছে এবং সেখানে সাধারণ মানুষ মহিলাদের সঙ্গে তারা কথা বলছেন যাতে বিক্ষোভ সমাবেশ তুলে নেয়, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই যে আমাদের পচা জলের জন্য স্নান করে গায়ে র্যাশ বেরোচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই জল কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না, যার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি আমরা ভালো জল চাই, এই জলটা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারছি না, আমরা ভালো জল চাই। এত পরিমাণে পচা জল, এই জলটা আমরা বাথরুমে ব্যবহার করা যাচ্ছে না। হ্যাঁ র্যাশ বেরোচ্ছে, চুলকানো বেরোচ্ছে, বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আছে ওই পৌরসভা থেকে এসে আমাদের বললো যে আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে, আপনাদের ভালো জল দেওয়া হবে, কিন্তু সেই সময় থেকে 2 মাস মতন ভালো জল পেয়েছি। ভোট হয়ে যাওয়ার পরের থেকে এখন আবার সেই হচ্ছে 15 দিন ধরে পচা জল, আস্তে জলের গন্ধ আবার শুরু হয়ে গেছে। খালি ভোটের আগে পর্যন্ত ভালো জল পেয়েছি, ভোট হয়ে যাওয়ার পরের থেকে আবার পচা জলটা কেন আসছে? আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ যতক্ষণ না কেউ এসে কিছু বলবে ততক্ষণ চলবে। কাজ না হলে আবার এরপরেও আবার বসা হবে। এই অবরোধটা যদি আমাদের দাবি যদি না মানতে পারে তবে আবার বসা হবে।